আচ্ছা, সার্কাসের কথা তো আপনারা সবাই শুনেছেন, কিন্তু অনেকে হয়তো দেখেননি। তো যারা সার্কাস দেখেননি না, তারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণটাই দেখে নিন, কারণ আজকের এই ভিডিওটা না অনেকটা সার্কাসের মতোই লাগবে। আর আজকের এই সার্কাসের পার্টে যে জোকার রয়েছে না, সেই জোকারের পার্টটা আমাদের দেবাংশু নিজে থেকেই চেয়ে নিয়েছে। মিথ্যেবাদী ছোট লোক লোক একখানা। তো শুরুটা জোকারকে দিয়ে করছি না, শুরুটা করছি জোকারের গুণধর দিদি সুজাতা খাকে দিয়ে। আমি ডাল দিয়ে দিচ্ছি আমি মোটামুটি জানি, বুঝেছো, ভালো জানি না খুব একটা। দেখুন, দেবাংশু যেমন মাতালের মতো বক বক করায় এগিয়ে, ঠিক তেমনি দেবাংশুর দিদি এরকম ভাবে নাটকবাজিতে এগিয়ে। আর বলছি ভোটটা কোথায় দেবে গো? ভোটটা কোথায় দেবে? তোমরা যা বলবে তাই দেবে। তোমাকে টাকাটা লক্ষ্মী বানা পাচ্ছ, কে দিচ্ছে বলো? মমতা ব্যানার্জি। তাহলে ভোটটা কাকে দেবে? কাকে দেবে? জোড়া ভুলে তো সকাল সকাল। না মানে একবার ভাবতে পারছেন যে এনারা কতটা নিচে নেমে গেছে, যে ভোটের লোভে ভোটের 1 সপ্তাহ 10 দিন আগে লোকের বাড়ি বাড়ি গিয়ে খুন্তি নাড়ছে, খুন্তি। কি জানি এর পরবর্তী ভোটে তারা কি বাগিয়ে নাড়াবে। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो। এই সুজাতা খা যখন বিজেপিতে ছিল না, তখন দেবাংশুকে নিয়ে কি বলেছিল জানো? তোমরা নিজে এখানেই শুনে নাও। আর আপনাদের একটা অসভ্য বাবার ইতর আছে না, কি যেন নিজেকে স্পোক্স পার্সন বলে নিজেকে প্রচার করে। আসলে সে কোনো পার্সনের পর্যায়ে পড়ে না। তার নামটা আমি উচ্চারণ করে তাকে হাইলাইট দিতে চাইছি না, তাকে ঘেন্না করি। তার নাম হচ্ছে ডি ভট্টাচার্য। আগে হ্যাঁ হ্যাঁ দিদি, আমি সেই স্পোক্স পারসন। দেখলেন তো যে সুজাতা খা এবং দেবাংশু একে অপরকে কিভাবে লাগিয়েছিল মানে কথা কাটাকাটি লাগিয়েছিল। পরবর্তীতে সুজাতা খা যখন বিজেপি ছেড়ে তৃণমূলে চলে গেল, তারপরে দেখা গেল যে দেবাংশু এবং সুজাতা একই মঞ্চে ভাষণ দিচ্ছে। वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी। আচ্ছা, আপনারা কি আগে কখনো শুনেছেন যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি আগে নাকি কালীঘাটে দুধ বিক্রি করতো? এ কথা কি আপনারা আগে কখনো শুনেছেন বা জানতেন? দেখুন, আপনারা জানতেন কিনা আমি জানি না, কিন্তু আমি কিন্তু এই ফার্স্ট টাইম শুনলাম। আর কার মুখে শুনেছি? এই সুজাতার মুখেই শুনেছি। আপনারা জানেন বিজেপি বলে চাওয়ালা প্রধানমন্ত্রী, নিশ্চয় তেমনি আপনারা জানেন এই মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় দুধ বিক্রি করতে। দেখুন, সুজাতার মুখের এই কথাটা শুনে জানি না আপনারা বিশ্বাস করবেন কি করবেন না। আমি যখন শুনেছিলাম না, তখন থেকেই আমার মনের মধ্যে শুধুমাত্র একটা কথাই বারে বারে আসছে, যে এরপরে তৃণমূলের কোনো নেতা বা নেত্রী এটা বলে না ফেলে যে মমতা ব্যানার্জির থেকেই দুধ কিনে নরেন্দ্র মোদী চা বানাচ্ছে, আর সেই চায়ের কারণেই আজকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে পেরেছে। দেখুন, তৃণমূলের যে নেতা সাধারণ মানুষকে যত বেশি টুপি পরাতে পারবে, বা যে নেতা যত ভালো করে সাধারণ মানুষকে মূর্খ বানাতে পারবে, সেই নেতাকে মঞ্চের উপরে সব থেকে বেশি সময় ধরে ভাষণ লাগানোর সুযোগ দেওয়া হবে। আর যে নেতা ভালো করে মানুষকে টুপিও পরাতে পারবে না, মূর্খও বানাতে পারবে না, সেই নেতাকে ঠিক এইরকম ভাবে কাদার মধ্যে দিয়ে হাঁটতে হবে। তৃণমূল বিধায়ককে কাদাভর্তি রাস্তায় নামালেন গ্রামবাসীরা। ভোটের প্রচারে গিয়ে ভাতারে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে বিধায়ক। ভোগান্তি বোঝাতে বিধায়ককে কাদাভর্তি রাস্তায় নামালেন গ্রামবাসীরা। দেখুন, একদিকে বিধায়ককে কাদায় নামিয়ে কাদা দিয়ে যে হাঁটা কতটা সুমধুর টেস্ট সেটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে, আর অন্যদিকে দল পরিবর্তন করা আরেক নেতাকে জুতো দিয়ে, চপ্পল দিয়ে, স্যান্ডেল দিয়ে ভালোবাসা দেওয়া হচ্ছে। এত ভালোবাসা দিয়েছো তবু যে আরো পেতে মন হাত বাড়ায়। এত ভালোবাসা দিয়েছো তবু যে আরো পেতে মন হাত বাড়ায়। আচ্ছা, আপনারা আগে কখনো র্যাম্প ওয়াক দেখেছেন? র্যাম্প ওয়াক যারা দেখেননি না, তারা আগে দেখে নিন যে আসলে র্যাম্প ওয়াকটা কি জিনিস। হ্যাঁ, এটাই হচ্ছে র্যাম্প ওয়াক। এবার দেখো, এবার যাকে দেখবে না তাকে দেখে কিন্তু তোমরা অনেকে চমকেও যেতে পারো। আপনারা কি ভেবেছেন যে এখানেই শেষ? আরে না না, সবে তো মাত্র শুরু। এর পরে যেটা রয়েছে সেটা তো হয়তো আপনাদের কাছে এর থেকেও বেশি ইন্টারেস্টিং মনে হতে পারে।
এমনকি আমাদের বাংলার পুরো বাংলার মডেলও হয়ে উঠতে পারে। দেখুন এইসব দেখার পর আমার মন থেকে মানে ভিতর থেকে যে নিজে থেকে যে কথাগুলো উঠে আসছে না, সেই কথাগুলো না আমার এই ভিডিওতে ইউজ করা যাবে না। আমরা রিয়েল লাইফে সেগুলো ইউজ করতে পারি, কিন্তু এই ভিডিওতে, ইউটিউবের ভিডিওতে ইউজ করা যাবে না, কারণ ইউটিউব থেকে সেগুলো অ্যালাউ করে না। কিন্তু তোমরা চাইলে এই সমস্ত নেতাদের ব্যাপারে একদম মন মতো কমেন্টে যা ইচ্ছে তোমাদের মনের যে কথাগুলো রয়েছে সেগুলো লিখতে পারো, কারণ তোমাদের জন্য কোনো রেস্ট্রিকশন নেই। দিদি লক্ষ্মীর ভান্ডারও দেবে। ওই 500 টাকার পুক্তি দিয়া পাশা মারি দিয়েছে, আমার 500 টাকার দরকার নাই। দেখুন দেবাংশু তৃণমূলের এমন একজন বাতাল যে যাকে তৃণমূলের কেউই ভাও দেয় না, কোনো নেতাই ভাও দেয় না। তার প্রমাণ হিসেবে, তার এক্সাম্পল হিসেবে তোমরা এটা দেখতে পারো। বিশ্বাস করুন মাঝে মাঝে এই বাতালকে দেখে আবার দুঃখও লাগে যে যে নেতা মেয়ে নিয়ে নাচানাচি করে সেই নেতা অভিষেকের পাশে চেয়ারে বসে থাকে, আর যে বাতাল সবসময় তৃণমূলের জন্য বাতালগিরি করে বেড়ায় তাকে অভিষেকের পাশে দাঁড়ানোর সুযোগ দেওয়া হয় না। I am sorry, বাবু। এবার মোদিজিকে নিয়ে একটা মিম দেখো। এবার তোমাদেরকে আরেকটা ভিডিও দেখাচ্ছি, দেখো তো কেউ বুঝতে পারো কিনা। যারা বুঝতে পারোনি না তারা এই ভিডিওটা আর একবার দেখো। এবার তোমরা একটুখানি ওই যে লেখাগুলো রয়েছে না ভিডিওর উপরে, সেই লেখাগুলো একটু ভালো করে পড়ো। এই ভিডিওটাতে যদি আগামী 7 দিনের মধ্যে 7000 লাইক কমপ্লিট হয়ে যায় না, তাহলে আগামী 7 দিন পরে এইরকম ভাবে 5 মিশালি মশলাদার ভিডিও আবার আসবে। আর যারা গত সপ্তাহের মশলাদার ভিডিওটা দেখোনি না, এই যে পাশে দিয়ে দিলাম, কারণ এই ভিডিওতে না আলাদা রকমের মশলা আছে।